বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। রোববার বিভিন্ন এলাকার নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে তিতাস অফিস গিয়ে স্মারকলিপি দেন। তাদের অভিযোগ, গত ২ মাস ধরে গ্যাস সংকটে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। তারা ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তিতাসের গাজীপুর অঞ্চলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফিসার ইনচার্জ এমডি সাখাওয়াত হোসেন জানান, গ্যাস সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে কর্তৃপক্ষ। দীর্ঘ 1 বছর ধরে আমাদের গ্যাসের সমস্যা হইতেছে। 2 মাসে একবারেই জ্বলে না, রাত্রে 1 মিনিটেও আসে না, দিনও তো আসেই না। কিন্তু আমরা যে রীতিমতো গ্যাস বিল দিয়ে আসছি, আমাদের ওই এলাকায় আমরা মোটামুটি একটা জরিপ করছি, তাতে প্রতি মাসে 1.5 কোটি টাকা দিই। কিন্তু এইভাবে টাকা দিয়ে আসছি, আজকেও আমি বিল দিয়ে আসলাম, কিন্তু আমরা 1 মিনিটের জন্য গ্যাস পাই না। এটা বড় দুঃখের বিষয়। তো আমাদের যদি গ্যাস না দেয়, এই যে আমি বিল দিয়ে আসছি আজকে, এই যে আজকের তারিখ আমি বিল দিয়ে আসছি, কিন্তু প্রতি মাসে আমরা বিল দিই। এখানে যারা আছে সবার দুঃখ যে আমরা রীতিমতো গ্যাস বিল দেই, কিন্তু আমরা গ্যাস পাই না। তো এই দুর্দশা থেকে আমরা মুক্তি চাই। আমরা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 4-5 পৌরসভার। আমরা এই গ্যাসের সংকটটা 17 সাল থেকে আমরা ভোগ করতেছি। রাত্রে আসে, ফজরের আজানের সময় যায়, রাত 12টায় আসে, ভোর 6টায় যায়। আমাদের মা বোনরা রাত 2টার সময় 3টার সময় উঠে পাক করছে। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না, কোনো মতে তুলে ধরে না। যদি এরা কোনো তদন্ত করতে চায়, আমরা না রাজি আছি। প্রত্যেকটা বাসা না চেক করবো, কোনো গ্যাসই নেই, 24 ঘন্টা গ্যাস নেই। আমরাও অনেকবার জানানোর পরে এরা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। কিন্তু আমরা প্রতি মাসে ঠিক মতো বিল দিয়ে আসতেছি। এটা কেন? আপনি ঠিক মতো বিল দিবেন, অথচ আপনি গ্যাস না দিবেন না, এটা তো হতে পারে না। এই টাকাটা তার নেই, এটা কি হারাম না? এটা অবশ্যই হারাম। আমি বলছি, তাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, তারাকে জরিপ করুক এবং আমাদের সুনির্দিষ্ট একটা ব্যবস্থা নিয়ে কথা জানাক যে হ্যাঁ, আপনাদেরকে অমুক তারিখ থেকে আমরা গ্যাস দেবো। আর নাহলে আমাদের এই গ্যাস বিলটা সম্পূর্ণ অবৈধভাবে তারা গ্রহণ করতেছে। তারা পুরা আমরা কোনো গ্যাস দিব না, কোনো বিল না দিব না, তারা না করুক, বিল দেওয়া বন্ধ করুক। গ্যাস না দিলে তারা বলুক আমরা গ্যাস দিতে পারবো না, আপনারা বিল দিবেন না, ওকে ফাইন, আমরা সিলিন্ডার ব্যবহার করবো, আমরা বিল দেবো না। কিন্তু আপনারা গ্যাস দিবেন না, অথচ আপনারা বিল দিবেন মাঝে, এটা হতে দেওয়া যায় না। আমাদের কোনো গ্যাস নাই, আমাদের মধ্যপাড়া 4 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড, আমরা কোনো গ্যাসই পাই না, কোনো গ্যাসই নেই। কিন্তু আজকে 3-4 মাস যাবত চুলা 1 মিনিটের জন্য জ্বলে না। আমাদের প্রতি বাড়িতে ভাইটা আছে, ভাইটার কি আমাদেরকে বিল দিবে? নাহলে আমার বাড়ির হয়নি মরণ ছাড়া কোনো কথা নেই। এই বাড়িটাকে বিল কি আমরা দিব বলেন? আর আপনারা তদন্ত করেন, প্রতিটা দেশ বাড়ির মধ্যে 5তলা 6তলা বিল্ডিং, প্রত্যেকটা বাড়িতে গ্যাস কোত্থেকে আসে? এই গ্যাস কোত্থেকে আসে? প্রতিটা বাড়িতে একটা বাড়িতে 2-1টা চুলা ছিল, এখন প্রত্যেক বাড়িতে চুলা। তারা গ্যাস কেন অবৈধভাবে তারা গ্যাস চালাইতেছে? সিলিন্ডার অভিযান দিয়ে গ্যাস দেখো কার বাসা অবৈধ গ্যাস, কার বাসা কি বৈধ গ্যাস। আমরা বৈধ গ্যাস বৈধ বিল দিব, আমরা কেন গ্যাস পাবো না? নাইলে আমাদের সরকারের কাছে আবেদন, গ্যাস যতদিন না দিবে আমরা বিল ততদিন দিব না, ততদিন আমরা বিল দিব না। আমাদের বিল বন্ধ রাখা হোক, যেদিন গ্যাস দিবেন সেদিন থেকে আমরা বিল দিব। তারেক জিয়ার কাছে আমার কঠোরভাবে একটা আবেদন, আমাদের এই মা বোনদের কষ্ট দূর করেন। কারণ আমরা প্রত্যেকটা বাড়িতে আমাদের ভাড়াইতে আছে, সব আছে। এই ভাড়াইটারা এখন থেকে বিল দিবেন, আমাদের বইলা দিছে, আমরা বিল দিব না। এই বিল আমরা যদি দিতে চাই, আমাদের বাড়ি আমাদের মরণ। আপনাদের মাধ্যমে জানাইতে চাই সরকারকে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গ্যাস নিয়ে অনেক কষ্ট করতেছি, অনেক কষ্ট থেকে আমরা এদের থেকে আমরা বেরোয় আসতে চাইতেছি। অনেক অনুরোধ, এটা এই কষ্টের থেকে যেন সরকার আমাদেরকে রেহাই দেয়। এই রান্নার কষ্ট, গ্যাস নাই, এটা তো মনে করেন কত অসুস্থ থাকে ফ্যামিলিতে, মুরব্বীরা থাকে অসুস্থ, তাদেরকে ওষুধ দিতে হয়, ঠিকমতো নাস্তা দিতে হয়, পারি না। ছেলে মেয়ে স্কুলে যায়, নাস্তা দিতে পারি না। মানে কি একটা প্রতিদিন বাসার ভিতরে কারো না কারো বাসায় একটা এই রান্না নিয়ে একটা মনে করেন একটা তুলস্তর। আপনারা নিশ্চয় জানেন আজকে আমরা এখানে কিসের জন্য সমাবেশ হয়েছি, নিশ্চয়ই আপনারা জানেন। আমরা আজকে কাজী মুক্তাপাড়া নিবাসী 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড সহ দীর্ঘ 17 সাল থেকে গ্যাস সামান্য কিছুই পেতাম, কিন্তু 26 সালের পর থেকে আজ 3-4 মাস যাবৎ আমাদের ঘরে
ভাড়াটিয়া আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা এক চিমটো গ্যাস পাচ্ছি না। সেই গ্যাসের জন্য আমরা বারবারে এই অফিসে এসে ধন্যবাদ হয়েছি, কিন্তু আমাদের কাছে কোনো কাজ হয় নাই। কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে যাতে আমরা অবিলম্বে গ্যাস পাই সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা বিষয়টা জানলাম যে কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না। এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেশার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য। আর আপনাদের কিছু কর্মকর্তা যে জোড়ার লাইন দিয়ে বিভিন্ন বাড়িতে এই যে গ্যাসের সংযোগ দেয়, এগুলো আর যদি আপনারা বিচ্ছিন্ন করতে পারেন তাইলেই তো আমার মনে হয় গ্যাসের যে সংকটটা সেটা চলে যায়। এই ব্যাপারে কি বলবেন? আমরা তো ম্যাজিস্ট্রেট প্রোগ্রাম প্রতি মাসেই করা হচ্ছে। আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে যে এই জায়গায় গ্যাস এসেছে, আমরা জানাইলে আমরা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব। আমরা তো যোগাযোগ করার পরও করা যায় না, কোনো কর্মকর্তা সায় দেয় না। আপনি এমন একটা কর্মকর্তার নাম বললেন এবং তার নাম্বার দেন, আমরা যে যখন বলবো তারা জানি তাৎক্ষণিক, যেহেতু এটা একটা ডিজিএম আছে, ওনার কাছে বললে অবৈধ লাইন উচ্ছেদ করে। তাহলে আমার কাছে অভিযোগটা লিখিত অভিযোগ দিয়ে। এই সমস্যাটা গত 2-3 বছর যাবত, এই 2-3 বছর পর্যন্ত আপনারা কোনো নিজ উদ্যোগে আপনারা কোনো সলভেন্সিতে যান নাই কেন? আমরা তো অবৈধ উচ্ছেদ তো প্রতি মাসে যারা বৈধ গ্রাহক গ্যাস পাচ্ছে না, বৈধ গ্রাহক গ্যাস পাচ্ছে না, 2-3 বছর যাবত এই সমস্যা চলছে। আপনারা যে এইটার জন্য আপনি কি বলবেন? অভিযান চালিয়েছেন, উচ্ছেদ করেছেন, সেখানে আবার পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে অবৈধভাবে, সেগুলো হচ্ছে তদারকি করা হচ্ছে না। এই বিষয়গুলো কিভাবে? প্রশ্ন শুনবা, উত্তর শুনবা না? হ্যাঁ বলেন, দুজনে তো বললাম হচ্ছে যে স্থানগুলোতে আপনারা অভিযান চালাচ্ছেন সেই স্থানগুলোতে পুনরায় আবার অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে, সেখানে আপনারা মনিটরিং করছেন না। আপনারা একাধিকবার হচ্ছে একই স্থানে অভিযান মনিটরিং করা হচ্ছে, দেখে তো এক জায়গায় বারবার কাটা হচ্ছে। আমরা এখন গ্যাস আইন নতুন করে কঠিন করা হয়েছে, এখন জেলের ব্যবস্থা করা হচ্ছে। এখন আমরা চেষ্টা করবো তাকে নতুন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য।